হ্যালো সবাইকে, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেনের একটা প্রিপারেশন, যেটা হচ্ছে কেএফসি স্টাইলের চিকেন বলতেই পারো, অনেকটা ওই ধরনেরই। অনেকদিন পর একটা রান্নার ভিডিও দিচ্ছি, তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ ধোয়া চিকেন আমি এখানে 700 গ্রাম মতো নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অর্ধেক একটা লেবু কেটে দিয়েছি, সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে এর মধ্যে সমস্ত জিনিসপত্র ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তো এর মধ্যে লেবুর রসের পরে যেটা দেব সেটা হচ্ছে আদা রসুন বাটা। ওখানে 1 চামচ মতো আদা রসুন বাটা আমি দিয়েছি, মোটামুটি আন্দাজ মতো তোমরা দিয়ে দেবে। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে। তারপরে এর মধ্যে দিয়ে দেব নুন দেওয়ার পরে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়োটা ভীষণ সামান্য দিয়েছি, অল্প করে। এরপরে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। এরপর আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো মেশাবো। আর হ্যাঁ, একটা জায়গায় আমি একটু স্কিপ করে গেছি, মানে ভিডিওটায়, সেটা পরে তোমাদেরকে বলে দেব। যেটা হচ্ছে ব্যাটারে ডুবিয়ে আমি কিন্তু চিকেনটাকে যে মানে ময়দার যে কোটটা করেছিলাম তার মধ্যে দিয়ে জিনিসটাকে মাখিয়ে নিয়েছিলাম। তো সেই জায়গাটা আমি একটু দেখাতে ভুলে গেছি। তো পরে দেখিয়ে দেবো যে জিনিসটা কেমন হবে। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এখানে মাখিয়ে একটুখানি রেখে দেবো 5-10 মিনিটের মতো চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো। দেখো এখানে আমি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে চিকেনটা মাখিয়ে নিচ্ছি, অ্যান্ড তারপরে এটাকে রেখে দিয়েছিলাম 5-10 মিনিটের জন্য। এরপরে এখানে আমি তৈরি করে নেব যে ব্যাটারটা দিয়ে, যেটা দিয়ে চিকেনটাকে ফ্রাই করব। কেএফসি স্টাইলের চিকেন বানাবো বলেইছিলাম, তো তার জন্য চলো রেডি করে নিই ওটা। তো এখানে নিয়ে নিচ্ছি ময়দা, পরিমাণ মতো ময়দা নিয়ে নেবে তোমরা। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছিলাম বাটি 2 বাটি, মানে আধা বাটি মতো ময়দা। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে, দেখো এখানে ম্যাগি মশলা অ্যাড করব এর মধ্যে। তো এর মধ্যে ম্যাগি মশলা অ্যাড করছি, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এটাকে, তারপরে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, অ্যান্ড দেন ভালোভাবে এটাকে মাখিয়ে নেব, মানে এটাকে তৈরি করে নেব। তারপরে এর মধ্যে দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা এরকম ছিটিয়ে জলটাকে এটাকে এরকম গুঁড়ো টাইপের তৈরি করে নেব। তো এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, যেটা আমি তোমাদের আগেই বলেছি, চিকেনটাকে এই গুঁড়োটার মধ্যে যেভাবে মাখাবো সেটা আমি একটু স্কিপ করে গেছি। তো এটা তোমরা পরে বুঝতে পারবে, আমি সেটা তোমাদেরকে বললে বুঝিয়ে দেবো ঠিকভাবে। তো এভাবে ভালোভাবে করার পরে দেখো ময়দাগুলো এরকম হয়ে গেছে। তো ময়দাগুলোকে জল দিয়ে ভালোভাবে এরকম অল্প অল্প করে মেখে নিতে হবে, আর তারপরে একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। যে গুঁড়োগুলো থাকবে সেগুলো কিন্তু নিচের বাটিতে পড়ে যাচ্ছে। আবার এই গুঁড়োগুলো দিয়ে এখানে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো, একটা পাতলা ব্যাটার যেমন হয়, দেখো এরকম ধরনের পাতলা ব্যাটার তৈরি করে নেবে। তারপরে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে, এখানে চিকেনের মধ্যে একটুখানি আমি টমেটো সস দিয়ে দিয়েছিলাম। তারপর চিকেনগুলোকে এর মধ্যে ব্যাটারে দিয়ে ওই ময়দার কোডে মিশিয়ে ভেজে নিলে